পিয়াজ আমার এই মনে, আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না। ও গো পিয়াজ আমার এই মনে, আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না। পিয়াজ, ও পিয়াজ, আলুকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে পিয়াজ? তোমাকে ছাড়া যে আমার এক নিমেষও কাটে না। তুমি এত নিষ্ঠুর হলে কি করে পিয়াজ? বাবা, ও বাবা, কি আছে? এদিকে এসো, দরকার আছে। কি দরকার আছে? আসো, আসলে বলছি। বলছিলাম আমি ইন্টারভিউ যাবো, 200 টাকা দাও। কি ভিউ যাবি? ইন্টারভিউ। কশো? 200। দুনিয়া হবে না। কেন হবে না? টাকা হবে না, আঙুল দেখাবে না। কেন দেখাবো না? কি রে? ওই জন্য পাড়ার লোক ঠিক বলে গো। কি বলে? বলে তোর বাবা ঢেমন। তা তোর ঠাকুরদা ছিল ঢেমন, তুই হয়েছে ঢেমন, তোর বাপ কি হবে বামন? তোমার বামন হতো না, 200 টাকা দাও। টাকা হবে না, অন্য কথা বল। আচ্ছা বাবা, তুমি সবসময় পেঁয়াজ নিয়ে কি গল্প করো গো? এর মর্ম তুই বুঝবি না রে খোটা, এর মর্ম তুই বুঝবি না। আমার বোঝার দরকার নেই, 200 টাকা দিতে বলছি তো। টাকা হবে না। আমি তোমার ছেলে, হ্যাঁ। তোমার চোখের সামনে বলে যাচ্ছি, কি? তুমি যতদিন আমাকে 200 টাকা দেবে, আচ্ছা। এই মুখ আমি তোমার দেখাবো না। ভালো মুখ না দেখাক, অন্য কিছু দেখাবে। কিন্তু পিয়াজ, তুমি আমাকে ছেড়ে নিশ্চিত হয়ে কিভাবে আছো পিয়াজ? তোমার সামনে আমার ছেলে আমাকে থ্রেট করে যাচ্ছে পিয়াজ। আজ শুভ জায়গায় শুভক্ষণে দুজনের দেখা হবে। আমি মনের কথা বলে হালকা হতে চাই পিয়াজ। ও গো পিয়াজ আমার এই মনে, আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না। তুই যখন আমার ছেড়ে গেলি, ওরে বলবো কারে মনের কথা, মুখ আমার হয় যে ভোতা। ওরে আলু কোথায় চলে গেলি? তুই যখনই আমার ছেড়ে গেলি, কারে আজ বলবো কথা, মুখ আমার হয় যে ভোতা। ওরে আলু কোথায় চলে গেলি? তুই যখনই আমার ছেড়ে গেলি, তুই যখনই আমার ছেড়ে গেলি, তুই যখন আমার আলু, আমার আলু, কতদিন তোমার সঙ্গে আমার দেখা নাই, তাই প্রাণটা করে যেন আমার হয় ফাই। আলু, এক সপ্তাহ তোমার সঙ্গে আমার দেখা নাই, তোমার একই আকৃতি আলু, তোমার মুখ টুক সব শুইকে জানি কেমন দড়ি হয়ে গেছে। আলু গো, আমি তোমার ছড়া যে বাজব না, তুমি একবার আমার দেখা দাও গো আলু, একবার তুমি আমাকে দেখা দাও। মা, ও মা, বাবা সারা গ্রামটা আমি খুঁজে খুঁজে আসছি, এখানে কার সঙ্গে কথা বলছো? কেন আমি যার সঙ্গে কথা বলি না, তোর তাতে কি? আরে তোমার জেলাকে পারতে একটু মুখ দেখাতে পারবো না? তোর মুখ কি আবার কি হলো? আমার মুখে কিছু হয়নি, তোমার জন্য মুখ দেখাতে পারছি না। কেন? এই তো আমি কলেজ থেকে বাড়ি ফিরছি, মালদিকাকে মুখে ডেকে বলছি, আরে বার না, তোর মা একা একা সারাক্ষণ কি গল্প করে রে? তোদের খেতে কোনো কাজ আছে? ওই ভালো খাকিদের কোনো কাজ আছে? সকালটা হবে, এর কথা তার আর তার কথা ওর করে মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাবে। দেখো মা, লোকের কথা কান্দার আমার মোটেও ইচ্ছা নেই। তুমি আর 500 টাকা দাও, আমার বান্ধবীর বাড়ি যাবো। কি 500 টাকা দাও? টাকা? হ্যাঁ টাকা। কেন টাকা কি তোর বাবা আমার কাছে গছিয়ে থুয়ে গেছে? বাবা না গছিয়ে থুয়ে যাক, তোমার যে মুরগির ডিম বিক্রি করে টাকাগুলো কোথায় রেখেছো? হায় ভগবান, কত বড় পাওয়ার দেখেছো? হ্যাঁ, আমার 4টে কালো মুরগি মাত্র ডিম পাড়ে, সেই ডিমের হিসাব পর্যন্ত রেখে দিয়েছে। বেশ করেছি। শোন, কি টাকা নিয়ে কোথায় যাবি? আমি বান্ধবীর বাড়ি যাবো। ভগবান এই সুযোগ দিদি, এই সুযোগ মালটাকে ক্লিয়ার করি, নইলে আমার আলুর সঙ্গে আমার দেখা করতে দেবে। আবার কি কিছু নয়, কিছু নয়, শোন মা, একটা কথা বলি। দেখ, কত কষ্ট করে ওই খুচরো পয়সা নোট করে ওই ডিমের মালসার মধ্যে আমি লুকিয়ে রেখেছি। হ্যাঁ, তাই একটা ছাড়া যেন দুটো নিসনি। আমি একটাই নেবো। একটা নিবি তো? তা যা। আসো না মা, যা 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 যা। আমি আসি। থাক থাক, তবে থাক। ভগবান গো, তুমি চলে গেলে, আরে কাল সত্তরে তুমি আমার গলায় ঝুইলে দে গেলে। আলু গো, কত কায়দা করে মেয়েটাকে পাঠালাম শুধু তোমার সঙ্গে আমি দেখা করবো বলে গো।
আজ আমার সেই দিন, তোমার সঙ্গে আমার দেখা হবে। শরীর যে কি হচ্ছে বলে আমি বোঝাতে পারবো না। আজ এসেছে সেই দিন, নাচবো আমি দিনকে দিন। আজ এসেছে সেই দিন, নাচবো আমি দিনকে দিন। মনে মনে তোমার ছবি রিয়ালু কোথায় চলে গেলি, আমার ছেড়ে কোথায় চলে গেলি, আমার ছেড়ে কোথায় চলে তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। চাপড়াচ্ছি কেন? আমি কি সত্যি করে মরেছি? ওরকম চাপড়াচ্ছি কেন? আমি কি সত্যি করে মরেছি? বাবু হ্যাঁ, শোন, আরেকটা লাশ পড়ে আছে দেখবি বট গাছের গোড়ায়, ওইটা এনে আমার পাশে শুইয়ে দিবি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা লালু বুলু বট গাছের গোড়ায় একটা মোড়া পড়ে আছে, ওটা তুলে নিয়ে আসবি। হ্যাঁ, এইটা প্রেম করার উপযুক্ত জায়গা। হুইসেল মারলি কেন? বাবু তুমি ঠিক আছো তো? তুই কি ঘুমাচ্ছিলি নাকি? বাবু ঘুমানোর টাইম তো পাই না, তোমার 3 ঘন্টা কাজে আমি ঘুমাই, আর তো ঘুমানোর টাইম পাই না। কেন রে শালা? কান কামড়ে তোর উগড়ে নেবো। তুই 1 নম্বর গেটে চলে যা, ওখানে ডিউটি দিবি, লোক ঢুকলেই হুইসেল মারবি, আচ্ছা, ঠিক আছে? তখন আমরা সজাগ হয়ে যাব, মরে কাঠ হয়ে যাব, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? লালু বুলু নিয়ে আয়। বালাহারি 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 বালাহারি। পিয়াজ, পিয়াজ কেমন আছো গো? আলু, পিয়াজ তুমি কেমন আছো গো? তুমি যেরম রেখেছো গো, আমি আর কেমন ভাবে তোমার রাখবো? তোমার ছাড়া যে আমি আর বাঁচতে পারছি না গো। আমি যে তোমাকে এই হুইসেল মারলি কেন? বাবু ঘুমাচ্ছিলাম তো, গালে বাঁশি ছিল, ফস করে বেজে গেছে। এই বেরো, 1 নম্বর গেটে যা, হট বাবু চলে যা। কেন 2 নম্বর গেটে থাকবো? 1 নম্বরে যাবি। তবে আনা মুড়ি দুটি খাও। এখানে প্রেম করতে যে মুড়ি খাবো, শটানে চড়া বেরো। পিয়াজ, আলু, তুমি আমাকে কতটা ভালোবাসো পিয়াজ? আমার লাগিয়ার বন্ধু হইলা শ্মশানে বাসে, কি দিয়ে ফোটাবো গো বন্ধু তোমারে মুখের হাসি গো বন্ধু, তোমারে মুখের হাসি। ও কথা বলো না গো পিয়াজ, তোমায় বড্ড ভালোবাসি, ভালোবাসা পাওয়ার তরে শ্মশানেতে আসি গো পিয়াজ, শ্মশানেতে আসি গো পিয়াজ, শ্মশানেতে। এই হুইসেল মেরে দেখে আসতে মরে কাঠ হয়ে যাও, মরে কাঠ হয়ে যাও। কেমন হয় লোক বলো তো তুমি?
কেন? এত ভালো ভালো জায়গা থাকতি, এত সুন্দর সুন্দর সিনেমা হল থাকতি, এখানে কেউ প্রেম করতে আসে? আরে শোনা, লোকে কথাই বলে সুখ স্বপ্ন আর শান্তি শ্মশানে। এর মতো নিরিবিলি জায়গা এবং প্রেমের জায়গা তুমি কোথাও পাবে না। দেখো, তোমার সঙ্গে প্রেম করার শিক্ষা আমার হয়ে গেছে। এতটা রাস্তা তুমি হাঁটি হাঁটি এনেছো, আমি আর দাঁড়াতে পারছি না। তা চলো গিয়ে বসে গল্প করি। হ্যাঁ, চলো। এসো এসো। এই দেখো, ওই যে দুটো লাশ পড়ে আছে। তোমায় পুলিশকে ফোন করছি, থাম। এই থামো থামো থামো। পুলিশকে কেন ফোন করতে যাচ্ছ? তুমি জানো না, বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে তার ডবল। কোথায় হিতে বিপরীত হয়ে যাবে, পুলিশকে ফোন করার কোনো প্রয়োজন নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি, প্রেম করে বিয়ে করতে চেয়েছিল, বাড়ি থেকে মেনে নেয়নি, তাই শ্মশানে সে আত্মহত্যা করেছি। ওরা লাভ দিট, আমরা লাভ দিট, আমরা দুজন মিলে ওদের সৎকার করে দেবো। দেখো শোনাই, আমার বাবা আমাকে বলেছিল কি? যে খোকা, আমি মারা গেলে তুই আমার মুখে সর্বপ্রথম আগুন দিবি। কিন্তু এ তো অন্য লোক, এর কিন্তু আমি অন্য জায়গায় আগুন দেবো। ও পেঁয়াজ, আলু, আগুনের নোড়ো তো মুখে দেয়, হ্যাঁ অন্য কোথা দেবে বলো তো? আলু, আমি বুঝতে পারছি না গো। হ্যাঁ গো, তোমার কোন জায়গাটা ফাঁক আছে? যে জায়গায় ফাঁক আছে আমি বালি সিমেন্ট মেরে দেবো, অন্য জায়গায় আগুন নেওয়া যাবে না। দেখো, আর বাবু বিপরা লাশ নয় মানলাম, কিন্তু পোড়াতে গেলে তো মিনিমাম নিয়ম কিছু পালন করতে হবে নাকি? এই তো পুরো ঘি পড়ে আছে, এই ঘি মাখাবো। এ বাবা, ও তো লোকের ব্যবহার করা কি? ওকে এই ঘি মাখাবো। ও পেঁয়াজ, পড়ে থাকা ডেট ফেল মারলে গায়ে ঘষবে, আমাদের তো পেঁজড়া বেরোবে। ও আলু, আমি তো চুলকে চুলকে তো মরে যাব গো। তা আমরা চুলকবো কখন আর প্রেম করবো কখন? আমি বুঝতে পারি না। শুয়ে পড়ো, তুই এসে পড়ো। বলে কি, সময় নষ্ট করে লাভ নেই। যাও, আগে তুমি ছেলেটাকে ঘি মাখাও, তোমার হয়ে গেল তারপর আমি মেয়েটাকে ঘি মাখাবো। সত্যি বাবা, প্রেম করে আমার শিক্ষা হয়ে গেল। হোক হোক, নাও। আর যাচ্ছি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি করবি। এই, কি হয়েছে? ও বাবা, ও বাবা, গালগুলো একটু ফেলেছো নাকি? তুমি ঠকিয়ে দিবে না। এই বাবা, কি হয়েছে? ওই গাল বন্ধ করো। ও বাবা, ওই দেখো গাল আলো হয়ে গেছে কেন? কি সর্বনাশ, কি হয়েছে না? ও বাবা, তোমার কি হলো কি? আমার বাবা তো এইটা তোমার বাবা? তা ও কি আক্কেলের মোরা গো? গেল। সামনে দাঁতগুলো সব বেরিয়ে গেছে। ওই, আমার দাঁত নে ফাইলামো করবি না, কেন? কারণ আমরা সব দেতো বংশে। দেখো, আমি কি বলি, বাম্মা সারা জীবনে কারোর বাঁচে না, তোমারও বাঁচবে না। মনে বোধ দাও, তুমি পুরুষ মানুষ ভেবে পড়ছো কেন? এই দেখো, কান্নাকারি করো না, আমি তোমার পাশে আছি। দাঁড়া, আমি বেটাকে ঘি মাখাই। সত্যি এত তুমি ভেঙে পড়ো, বিরক্ত লাগে আমার। মা, তোমার কি হলো গো? এটা তোমার কে? আমার মা তো। তা তোর মারবো কি আঙ্কেলের মোনারে? কেন? গালে পেকে ধনুক হয়ে গেছে। ও বাবা, গালের ভিতর থেকে জীবন বেরিয়েছে রে। পেঁয়াজ, আলু, হাঁ করে থেকে রিস্ক নিও না। তোমার মেয়ে শিগনি ঝাড়ছে, শিগনি চিট খুব ঠোঁট সেঁটে যেতে পারে। ও মা, আমাদের ছেড়ে কোথায় গেলে গো? দোষ পেয়েছে, মাস্টারে আগে মাথায় মারো। ওরে আমরা মরি নাই, মরি না। তোর ড্যাডিও মরে না, হয় মরে না। বাড়ি চলো, আগে বাড়ি চলো। ও পেঁয়াজ, আলু, যেও না পেঁয়াজ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চলে যা, প্রাণের পেঁয়াজ চলে যা, পিঞ্জর ভেঙে চলে যা। আলু, আমার আলু, আমার আলু। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পেঁয়াজ যায় চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার হৃদয় ভেঙে যা। আলু, আমার আলু, আমার আলু। ও আলু, বলি ও আলু, আমি বাঁচবো না তোমার ছাড়া। ও বয়সে মনে প্রেম জাগে, চলে এসো না
না পা ও আলু বলি ও আলু আমি বাঁচবো না তোমার ছাড়া বুড়ো বয়সে মনে প্রেম জাগে চলে এসো না সোনা বা রতন তুই ছেড়ে দে বাজবো না পিয়া ছাড়া হুলালা 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 তুই মেরি জিন্দগি चुनाना 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 अब मैं जब हो गई जिंदगी चुनाना चुनाना अब मैं जब हो गई বাবা আমি তো বড় হয়েছি নাকি কি হয়েছে তা তুমি বুড়ো বসে কি শুরু করছো? কি হয়েছে তুমি বুড়ো বসে কি শুরু করছো কি? কি শুরু করতে ব্রেক দেখলি তোর বাবা এই বয়সে স্টিয়ারিংও ধরতে জানে বাবা আমি কিন্তু তোমার স্টিয়ারিং পুরো ভেঙে দেবো। দুটি পাখি কথা বলে শ্মশানেতে এসে আর পাড়ার ছেলে ডেকে তোমার উদম দেবো কোষে। তুই আমার বাপ না আমি তোর বাপ এখন আমি তোমার বাবা। তাহলে ধরে নিচ্ছি তুই আমার বাপ হ্যাঁ। ছেলে নয় একটা অন্যায় করে তাই বলে পাড়ার লোক ডেকে ঠেঙাবে বুঝবি যখন বুড়ি হবি মনি কত আশা আর খোঁচা মেরে ভেঙে দেবো তোমার পাখির বাসা পাখির বাসা ভাঙবে হ্যাঁ ভাঙবো এক একটা পাখির বাসা এমন আছে ভাঙা অত সহজ নয় সে কি পাখির বাসা বাবুই পাখির বাসা হ্যাঁ? কোথায় বাঁধা দেখেছো কোথায়? তাল গাছে তাল পাতার আগায় ঝুলিয়ে বাসা বাঁধে তাই? মানুষের লক্ষ্য পৌঁছাতে পারে কিন্তু হাত পৌঁছাতে পারে না তোমার কথা আমি মেনে নিলাম যে বাবুই পাখির বাসা হাত দিয়ে ভাঙা যায় না কিন্তু বাড়ির মাথায় আগুন জ্বলে ওই বাসা পুড়িয়ে দিতে কে বারণ করেছে দুটি পাখি কথা বলে শ্মশানেতে এসে পাড়ার ছেলে ডেকে তোমার উদম দেবো কোষে। বুঝবি যখন বুড়ি হবি মনি কত আশা খোঁচা মেরে ভেঙে দেবো তোমার পাখির বাসা শ্রীকান্ত তাই বলছে গানে, শ্রীকান্ত তাই বলছে গানে, বাবা করে রসগোল্লা। হুলালা 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 তুই মেরি জিন্দগি चुनाना चुनाना अब मैं जब हो गई হুলালা 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 তুই মেরি জিন্দগি चुनाना 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 अब मैं जब हो गई আচ্ছা বাবা আমি তো বড় হয়েছি হ্যাঁ। আমার তো একটা মান সম্মান বলে আছে। আছে। তা তুমি বুড়ো বসে কি শুরু করছো? তার আগে বল শ্মশানে তোরা কি করতে এসেছে বলবো বল। আমি বাপ কা বেটা। তা তোর কি মনে হয় তুই তোর মেশর বেটা নো বল কেন হয়েছে বলবো বল ব্রর কি ওটা ইশারা তুমি বুঝবে না তোমার বয়স হয়েছে হ্যাঁ বলবো আমি হ্যাঁ আমি ওর ভালোবাসি, তুই কি বলতি বল। বাপে তুই তুই করছিস কি বলবে তোমার? ঢেমন বাচ্চার বেটা আর কেরম হবে সে যাই বারো আমাকে যা বলছে বলছে তোর মেয়েকে একটু শাসন করতে পারছো না এই কে কি তোরা শ্মশানে যা শুরু করেছিস হ্যাঁ হ্যাঁ আর আমার জন্য তোরা আন্দোলন চালাচ্ছিস তার মানে দেখো মা এতদিন আমি কিছু দুঃখ তোমার বলিনি কিন্তু আজকের এই পরিস্থিতি কেন তুমি আমাকে খুলে বলো বলো আরে খুলে বলবো কি রে আর বলবে তো ওরে শোন আমার বয়স যখন মানে কি বলবো ওই 13 হ্যাঁ তখন ওই কোন ক্লাসে পড়ি কোন ক্লাসে পড়ো ওই ক্লাস 9 হ্যাঁ নাইনে পড়ো সেই থেকে আমাদের দুজন আল্লাহ ইন্টু সেন্টু তারপরে যখন আমার বয়স 16 হলো হ্যাঁ আমার ঠাকুরদা বিজনা সজ্জা নিল চিন্তা করো আমার ঠাকুরদা তখন আমার বাবাকে বললো ওরে মদন তোর বড় মেয়েকে বিয়ে দিয়ে আমি বড় নাচ জামাই দেখে তারপর আমি পরকালে যাব একদিন তা আমার বাবা কোনো কথা শুনলো না জোর করে আমাকে অন্যের হাতে বিয়ে দিল তখন আমার আলু আমার কাছে ছিল না তখন আমি প্যান্ডেলের কাজে গেছিলাম আমারই কোনো কিছু করার ছিল না সেই থেকে আমার বিয়ে হয়ে গেল আর আলুর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল গো যখন আমি জানতে পারলাম জীবন সঙ্গী বেছে নিয়েছে তখন আমি বলি তাহলে আমি আর একা থেকে কি করি ভস করে তোর মারবে করলুম তোকে হাসপাতালে জন্ম দিতে গিয়ে ফস করে তোর মা পটল তুললো সেদিন থেকে পেঁয়াজ আমার সব আমি সবাই বুঝতে পেরেছি, এতদিন পরে বুঝতাম যে পেঁয়াজ আর আলুর ঘটনাটা কি। তাই বাবা আমি একটা ছেলেকে বলছি এবং পৃথিবীর প্রত্যেকটা ছেলেকে বলছি যে প্রত্যেকটা ছেলের কর্তব্য তার বাবা মাকে খুশি রাখা। ভালো ছেলে তাই তোমার আমি লাইন আরো সহজ করে দিচ্ছি। আচ্ছা। আমি ওর বিয়ে করবো 50,000 টাকা দে। আমি জানি তুই হাতে ঘা মারবি শোন ঘরের ঈশান কোণের খুঁটি যে ভো ধরা খুঁটি ওর ভিতরে হাত গলিয়ে দেখবি 50,000 আছে
গিয়ে বিয়ের বাজার টাজার কর যা। ও মনে হচ্ছে একটু কম পড়বে, তুমি যাওয়ার সময় শুধু দুটো মালা কিনে নিয়ে যাবে, যা। ওর ভেতরতে তাও কিনবে না, কিপ্টের বেটা ভালো হবে। তা বলো কেজ কি চলে তো গেল। হ্যাঁ আপনার বক্তব্য আপনি প্রেস করুন। দেখো মা, আমার যেমন তেমন ভাবে বিয়ে দিলে হবে না। আচ্ছা। আমার বিয়েতে প্যান্ডেল করতে হবে, আচ্ছা। আমার গয়না দিতে হবে, বাবারে। আমার বিয়েতে ব্যান্ড পার্টি বাজনা দিতে হবে। সব থেকে বড় কথা হলো তোমার জামাইটা স্করপিও গাড়ি দিতে হবে। প্রথমের গুলো না দেবে করফিউজ গাড়িটা দিও, মাঝে মাঝে আমি চড়ে ভলি খাবো। ভগবান গো দিদি, একে হয় না খাদির বে, আর খাদি বলে আমার 3 শুট বাজনা দে। তোমার কথা ছিল তোমার গাজালা করে বলার কথা। ওরে জ্বালা তো করবে, এর পরে দেখবি বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আলু ও পিয়াজ, কিছু বলো পিয়াজ। আলু কি বলবো, এতদিন জমি ছিল বেনামি, এখন দলিল হলো। এই জমির উপর আর কারোর কোনো অধিকার নাই। খালি রেকর্ডটা করে নিতে হবে। রেকর্ড তো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে মুখোমুখি। তাহলে আজ থেকে তাহলে আমাদের দুজনের সম্পর্ক কি হবে? কি সম্পর্ক হলো? তুমি হলে আমার বিয়াই, তুমি হলে আমার বেন। তাহলে আলু সেই পুরনো দিনগুলো আবার আমাদের ফিরে এলো। আবার এলো ফিরে সেই হারানো দিন, কত কথা ছিল যে মনে মনে। আবার এলো ফিরে সেই হারানো দিন, কত কথা ছিল যে মনে মনে। ভুলবে না তুমি আমায় ছেড়ে এই মধুর মিলন বেলা। হারানো প্রেম যে ফিরে পেলাম, আর নেই তো কিছু যাওয়ার বাকি, যে আশায় আমি ছিলাম। ও